আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটা এখন বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত। সেটা হলো জুলাই সনদ, আর সেটা বাস্তবায়নের জন্য গণভোটের প্রয়োজনীয়তা। চলুন দেখি জুলাই সনদ কি, কেন গণভোটের আলোচনা, কখন করলে ভালো হয় এবং আমাদের দেশে এর ইতিহাস। জুলাই জাতীয় সনদ জুলাই সনদ আসলে এক ধরনের সংস্কার রোডম্যাপ বা চুক্তি, যেখানে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো কেমন হবে তা নিয়ে কিছু বড় বড় প্রস্তাব দেওয়া আছে। এই সনদে বলা হয়েছে নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ সবখানে একটা স্বচ্ছ ও জবাবদিহিতামূলক কাঠামো গড়ে তুলতে হবে। অর্থাৎ জনগণের ক্ষমতা যেন বাস্তবে কার্যকর হয়, রাজনীতির একচেটিয়া প্রভাব কমে এবং সরকার ব্যবস্থায় ভারসাম্য আসে। এই লক্ষ্যই জুলাই সনদের মূল ধারণা। জুলাই সনদ অনেক প্রস্তাবই সংবিধানের সঙ্গে জড়িত, যেমন রাষ্ট্রপতির ক্ষমতা, সংসদীয় কাঠামো কিছু পরিবর্তন। এসব কেবল আইন করেই সম্ভব নয়, এই জন্য জনগণের সরাসরি অনুমোদন দরকার। এই কারণে গণভোট একটা বাস্তবসম্মত উপায় হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, জনগণের ভোটে যদি এই সংস্কারগুলো অনুমোদিত হয়, তাহলে তার বৈধতা যেমন বাড়বে, তেমনি ভবিষ্যতে কেউ সহজে প্রশ্ন তুলতে পারবে না। তাহলে প্রশ্ন হলো, গণভোট কি সত্যিই দরকার? অনেক রাজনীতিবিদ বলেছেন, সংসদে তো এইসব করাই যেত, কিন্তু জুলাই সনদে কিছু পরিবর্তন এতটাই মৌলিক, যেমন ক্ষমতার কাঠামো বদলানো বা নতুন প্রজাতান্ত্রিক ব্যবস্থা তৈরি, যেখানে জনগণের মতামতই আসল চাবিকাঠি। তাই গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়া একটা গণতান্ত্রিক এবং নৈতিক দিক থেকেও জরুরি। আর গণভোট হলে সবাই এক প্রশ্নের সামনেই থাকবে, আপনি কি জুলাই সনদের প্রস্তাবিত সংস্কারের বাস্তবায়নের পক্ষে না বিপক্ষে? এখন আসে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, গণভোট কখন করলে ভালো হবে? বিশেষজ্ঞরা বলছেন, গণভোট করার জন্য তিনটি অপশন রয়েছে। প্রথমত নির্বাচনের আগে, দ্বিতীয়ত নির্বাচনের সঙ্গে, আর তৃতীয়ত নির্বাচনের পরে। নির্বাচনের সঙ্গে করলে ভোটের খরচ কম হবে, ভোটার টার্ন আউট বেশি হবে, কিন্তু রাজনৈতিক দল বলছে এটা করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। আবার নির্বাচনের আগে করলে গণভোটই হবে কেন্দ্রীয় ইস্যু, মানুষ বুঝে ভোট দিতে পারবে। তাই গণভোটকে নির্বাচনের আগে করাই উত্তম, তাহলে এর গ্রহণযোগ্যতাও বাড়বে, কিন্তু তখন রাজনৈতিক উত্তেজনাও বাড়তে পারে। তাই বিশেষজ্ঞদের মতে যখনই করা হোক, সেটা যেন সম্পূর্ণ নিরপেক্ষ, আন্তর্জাতিক মান বজায় রেখে এবং জন আস্থা নিয়ে করা হয়, এটাই সবচেয়ে জরুরি। আরেকটি দিকও আছে, আইনি জটিলতা। বাংলাদেশের সংবিধানে গণভোটের কিছু ধারা থাকলেও সেটা খুব স্পষ্টভাবে নির্ধারিত নয়। তাই অনেক বিশেষজ্ঞ বলছেন, গণভোটের আগে একটি স্পষ্ট আইন প্রণয়ন করা দরকার, যাতে পদ্ধতি, পর্যবেক্ষণ ও গণনা পদ্ধতি নির্ভুলভাবে নির্ধারিত হয়। যেভাবে আগের গণভোটগুলো নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, এবারও তা হতে পারে। চলুন এবার দেখি বাংলাদেশের গণভোটের ইতিহাস। বাংলাদেশে মোট 3বার বড় পরিসরে রেফারেন্ডাম হয়েছে। প্রথমটি 1977 সালে জিয়াউর রহমানের শাসনকালে, উদ্দেশ্য ছিল তার শাসনের বৈধতা প্রতিষ্ঠা করা। দ্বিতীয়টি 1985 সালে, এরশাদের সময় একই উদ্দেশ্যে তার শাসনকে জনগণের অনুমোদন দেখানোর চেষ্টা। তৃতীয়টি 1971 সালে, এইবার গণভোটের মাধ্যমে মানুষের সংসদীয় শাসন ব্যবস্থার পক্ষে রায় দেয়, প্রেসিডেন্সিয়াল সিস্টেম বাদ দেয়। অর্থাৎ 91 সালের গণভোটই ছিল একমাত্র প্রকৃতি অর্থে গণতান্ত্রিক ও কার্যকরী ভোট। তাহলে এবার প্রশ্নটা স্পষ্ট, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট কতটা প্রয়োজন? উত্তর হলো, যদি সরকার ও সব রাজনৈতিক পক্ষ জনগণের অংশগ্রহণকে বিশ্বাস করে, তাহলে গণভোটই হতে পারে সবচেয়ে গ্রহণযোগ্য উপায়। কারণ এতে জনগণের ম্যান্ডেট সরাসরি প্রকাশ পায় আর সনদের বাস্তবায়নের বৈধতা তৈরি হয়। তবে এটি হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং সবার অংশগ্রহণমূলক। তা না হলে পুরো প্রক্রিয়া বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে। জুলাই সনদ মূলত একটি সংস্কার পরিকল্পনা, যা দেশের ভবিষ্যৎ রাজনীতিতে, বিচার ব্যবস্থা আর প্রশাসনিক কাঠামোর বদলাতে পারে। এই বাস্তবায়নের জন্য গণভোট একটা গণতান্ত্রিক পদক্ষেপ হতে পারে, কিন্তু সেই পদক্ষেপ তখনই অর্থবহ হবে যখন তা জনগণের আস্থায়, আইনের শাসনে এবং রাজনৈতিক ঐক্য গড়ে উঠবে। তাই আমাদের প্রশ্ন, আপনি কি জুলাই সনদের পক্ষে না বিপক্ষে? কমেন্টে আপনার মতামত লিখুন।